এইভাবে যদি যুব সমাজ আল্লাহ আল্লাহ রাসূলের দিকে এগিয়ে আসে, এটা আমাদের দেশের নাম সোনার বাংলা। এই সোনার বাংলা শুধু নামেই সোনার বাংলা, আর হাত দিলে কিছুই পাওয়া যায় না। কিন্তু যদি এদেশের যুবকেরা যদি এইভাবে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে এগিয়ে আসে, আমার বিশ্বাস এদেশের যুবকদের আচার আচরণ যদি পরিষ্কার হয়ে যায়, এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি করে দিবে। যেই মরুভূমির দেশ, পাথর আর বালু, আল্লাহ যদি ইয়াসরিব নামের মদিনাকে নবীর ভালোবাসা দেখিয়ে মদিনার মানুষ সোনার মদিনা পেতে পারে, আমরা কি আজকে সেই নবীর আদর্শ, সেই নবীর প্রেম ভালোবাসা যদি এই দেশের যুবকেরা দেখেইতে পারে, আমার আল্লাহ কি সোনার বাংলাকে সোনায় পরিণত করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আজকে একটু প্রমাণ, দশহাল গ্রামে এসে দেখা যায় যুবকদের আয়োজিত মাহফিল। কিন্তু এই যুবকগুলো কারা? যারা কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করে, এই যুবকগুলো কারা? নিশ্চয়ই এই যুবকগুলো যখন মায়ের পেটে ছিল, এই সন্তান পেটে থাকাকালীন মা এক ওয়াক্ত হইলেও নামাজ পড়ছিল, একবার হইলেও কোরআন তেলাওয়াত করছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এই বরকতময় মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা তো সেরকম হলো না। ব্যাপার কি? যেই মাহফিলে বসে আপনারা আল্লাহর শুকর আদায় করেছেন, রাসূল বলেছেন এটা বেহেশতের বাগান। আপনারা কি বেহেশত পায়া খুশি না? বেহেশতের বাগানে বসে বেহেশতি মেহমান আল্লাহর শুকর আদায় করবে, আওয়াজটা এত দুর্বল হবে কেন? আর একটু গর্জিয়াস কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এই তো লোক বাড়ে নাই, কিন্তু আওয়াজ কিন্তু কিছুটা বাড়ছে। এইরকম আওয়াজ দিয়ে তো আখিরি নবীর উম্মত হওয়া যায় না। বলুন আমরা যেই নবীর উম্মত, এই নবী কি ছোট নবী না বড় নবী? কত বড় হবে? একজনে কইছে খুব বড় হবে। খুব বড় হইলে কতটুকুন হতে পারে? না আকাশ পর্যন্তই হবে। বলুন এই নবুয়তি আকাশের পরেও আছে কিনা? আমার আল্লাহ বলেন এই নবী যে কত বড় নবী আমি আল্লাহই জানি, আর কেহ। যত জায়গায় আমি রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী হলেন রাহমাতাল লিল। নবী পাইলাম বড়, কিতাব পাইলাম বড়, উম্মত হইলাম বড়, কিন্তু আওয়াজটা খালি ছোট হয়। তার কারণ কি? অথচ এই নবীর উম্মতের আওয়াজ ছোট হওয়ার কথা না। কত ক্ষমতা রাখে খোলাফায়ে রাশিদিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনায় একবার ভূমিকম্প হচ্ছিল। ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে। ওমর বলেন কি ব্যাপার ভূমিকম্প? জনগণ তো ভয়, কি জানি কি হয়। ওমর বলেন একটু ভয় পাইবেন না আপনারা, আমি ভূমিকম্পকে সাইজ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ভূমিকম্পকে সাইজ করার জন্য ওমরে ফারুক ঘর থেকে লাঠি নিয়ে বেরিয়েছে। এই থামলি? আঘাত শুরু করছে। থাম, নড়াচড়ি করতে পারবি না। ওমরের লাঠির আঘাতে মদিনার মাটি ভূমিকম্প থেমে গেল। ওমর বলেন এরে মদিনার মাটি, তুই যে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়ে আছে? উমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, অথচ উমর যে কালিমা পড়েছে আমরা ঠিক সেই কালিমা পড়েছি, কিন্তু আমাদের আওয়াজ এত দুর্বল কেন? আমরা উমরের মতো কালিমাওয়ালা গর্জিয়াস কণ্ঠে আখিরি নবীর উম্মতের পরিচয় দেন। যেই নবীর উম্মতের কত মর্যাদা। আল্লাহু আকবার। আমার নবী মেরাজের সফর করে আসতেছিলেন ওই পিছনের চাঁদে। রাসূল বলেন আমি বেহেশত দেখে আসছি। একটা বেহেশতের বারিন্দায় যায় দেখি ইদ্রিস নবী বসা। জিজ্ঞেস করলাম ইদ্রিস তুমি এখানে? ইদ্রিস নবী বলেন হুজুর আমি পানি খাইতে আইছিলাম। বেহেশতের পানি হুজুর কি মজা, আমি খালি পানি খাই হুজুর, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানি খামু, মাগার বাইরুমু না।
রাসূল বলেন খালি পানি খাইতাকে বেহেশতের ভিতরে যাও, আরো মজার খাবার আছে। বলুন, ইদ্রিস নবী বাহিরের খবর জানে, ভিতরের খবর আমার নবী জানে কিনা? ভিতরে আরো মজার খাবার আছে। ইদ্রিস নবী বলেন, হুজুর কেমনে যাবো? ওই যে দেখেন বেহেশতের গেটে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। যে নবীর উম্মত আমরা, আমাদেরকে নিয়ে না যাওয়া পর্যন্ত বেহেশতের দরজা খোলা হবে না। এত মর্যাদা যেই নবীর উম্মতের, সেই নবীর উম্মতের আওয়াজ এত ছোট, গর্জিয়াস কণ্ঠে শেষবারের মতো আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মোটামুটি সামনেটা হয়েছে, পিছেটা পুরাপুরি হয় নাই। আচ্ছা, আমি জানতে চাই আপনারা আলহামদুলিল্লাহ দিয়ে কার শুকর আদায় করলেন? না, কার? কোন আল্লাহ চিনছেন নি? যার জমিনে থাকেন, যার জমিনে থাকেন, যার আসমান ব্যবহার করেন, যার চন্দ্র সূর্য ব্যবহার করেন, যার দেওয়া বৃষ্টির পানি দিয়ে জমিতে ফসল করেন। বলুন, এই জায়গা জমিন কার? মুরব্বী বাবারা আব্দুল আলিমের গান শুনেন নাই? এই যে গান গাইতেন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জায়গা গাছ লাগাইতে পারেন, ঘর বানাইতে পারেন, যা কিছু করতে পারেন, আসলে এই জায়গা জমির মালিক আমরা না। বলুন, এই জায়গা জমির মালিক কে? আমরা কার শুকর আদায় করলাম? আরো যদি বলুন, কার? আল্লাহর। এই ডাকটা শুনলে আমার আল্লাহ যে কত খুশি হয়। বলুন না, কার শুকর আদায় করেছি? এইভাবে সম্মিলিত কণ্ঠে আল্লাহকে ডাক 6 মাসেও একদিন দেওয়া পরে না। আজকে একটা সুযোগ পাইলেন যুবকেরা মাহফিলের আয়োজন করাতে, বলবেন হুজুর আমরা মাহফিলে এসে আল্লাহকে ডাক দেওয়ার সুযোগ যে পাইলাম, এতে কি কোনো উপকার হবে, কোনো লাভ হবে? এই যে দেখেন, আপনারা যখন বলছেন কার শুকর আদায় করলেন, আচ্ছা এই ডাকটা আল্লাহ শুনছিনি? আল্লাহ এখন আরশে বসে ডাকতেছেন, ও ফেরেশতারা, কতগুলো মানুষ সম্মিলিত কণ্ঠে আমাকে আল্লাহ বলল, এই জায়গাটা কোথায় রে? আচ্ছা আল্লাহ কি জানে না এই জায়গাটা কোথায়? কিন্তু জান্নাও জিজ্ঞেস করে, কেন? আমরা যে বলছি আল্লাহ, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে নাকি আমাদের পক্ষে? আল্লাহ দেখাইতে চাই এই জায়গাটা কোথায় রে? ফেরেশতারা বলেন, কোথা গো? এটা তো 10 হাল, উসমানীনগর থানা, সিলেট। ও তাই নাকি? যুবকদের আয়োজিত মাহফিলে বসে তারা আপনাকে আল্লাহ বলে ডাক দিল। আচ্ছা এইভাবে ফেরেশতারা বুঝাইতে হয় কেন? আল্লাহ কি নিজে জানেন না? তাহলে বলবেন হুজুর জানি না কেন জিগাইল? কারণ হইল, যেদিন আল্লাহ একক ইচ্ছাই এই আদম জাতি, এই মানব জাতিকে সৃষ্টি করবেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, ইচ্ছে করলেন একক ইচ্ছাই ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করছিলেন আল্লাহ। ফেরেশতারা বলছিলেন, খোদা গো, এই জাতি বানায় লাভ নাই, হেরা তো আপনারে ডাকবে না, মারামারি কাটাকাটি করবে, আমরাই তো আপনারে ডাকি, হেরা তো ডাকবে না। আল্লাহ কয়, আমি ইচ্ছা করলাম এই জাতি বানামু, তোরা বাধা দিতেছস। এই ব্যাপারে তখন ঘোষণা দিলেন কোরআন শরীফ, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না, ডাহে কিনা ডাহে আমার ব্যাপার, আমি বানামু। আল্লাহ একক ইচ্ছাই আমাদেরকে বানাইলো, আর ফেরেশতারা কইলো আমরা বলে ডাকবো না। আজকে যেই ইচ্ছাই বসে ডাক মারছেন, বলুন কার শুকর আদায় করেছি? এই আল্লাহ পয়েন্ট পাইলেন। ও ফেরেশতারা শুনছস, তোরা না কইছিলে এই জাতি নাকি আমার আল্লাহ বলে ডাকবে না, ওই তো আমার আল্লাহ বলে ডাক দিল। শুনছস? ফেরেশতারা এখন মাথা নিচে দিয়ে লাইছে, প্রভু গো আপনার কথাই রাইট। শোন শোন, তারা যে আমার আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহর কাছে কত খুশি লাগছে জানোস? আল্লাহু আকবার বলুন। কত খুশি লাগছে বান্দার ডাকটা শুনে। ফেরেশতারা তোরা জানোস কেমন খুশি? এটা বোঝানোর জন্য বাস্তবতায় গেলাম। আপনাদের 10 হাল গ্রামের যদি কোনো একটা মা, একটা মাত্র ছেলে, আচ্ছা একটা ছেলের মা কত আদরের ছেলে, এই ছেলেটা যদি 20 বছর বয়স হয়ে গেল কিন্তু একদিনও মাকে মা বলে ডাক দিল না, এই আচরণ করলে মা খুশি হবে না বেজার হবে? আচ্ছা আজকের মাহফিল থেকে 12টাই হোক 12:30টাই হোক, বাড়িতে গিয়ে যদি মার ঘরের দরজাটাই দাঁড়ায়া ডাকটা মারে, মা
মাগো কত বছর পরে ঘুমাই দিয়েছেন আপনারা? আমি কি কথাগুলো বুঝাইতে পারি না? হয়তো আপনাদের ভাষা আমি বলতে পারি না, কিন্তু আমার কথাগুলি আমার ভাষাকে আপনারা বুঝেন, তাই আর অসুবিধা নেই ইনশাআল্লাহ। 20 বছর পরে যদি এই ছেলেটা আজকের রাত্রের 12টায় মায়ের ঘরের দরজায় মা বলে ডাক দেয়, এই ডাকটা 20 বছর পরে শুনলে মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন দরজা খুলবে, আমার ছেলের কণ্ঠ, দেখি তো কে। দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তানটা দাঁড়িয়ে আছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মা 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 বলতেছে, বাবারে 20 বছর পরে কেমনে আমারে মা কইয়া ডাক দিলে? আশপুরুষী ঘরের মহিলাদেরকে মা জাগাইতেছেন, খালাম্মা চাচি আম্মা উঠেন, শুনেন না কি মজার খবর। কি খবর? আমার পোলায় 20 বছর পরে আজকে আমারে মা বলে ডাক দিছে। কি বলবো চাচি আম্মা, এই ডাকটা শুনলাম 20 বছর পরে। একটা ডাক শোনার পরেই আমি মায়ের 20 বছরে যা দুঃখ ছিল সব দুঃখ পরিষ্কার হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 20 বছরের দুঃখ এক ডাকে পরিষ্কার করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। মার মতো দরদি যদি 20 বছরের ব্যথা একটা ডাক শুনলে পরিষ্কার করে দিতে পারে, ফেরেশতারা রে তোরা সাক্ষী হয়ে যা, আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, এই ডাকটা শুনে আমি আল্লাহ বড় খুশি হয়েছি, আমার বড় মায়া হয়েছে রে ফেরেশতারা, এই ডাকের উসিলায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। প্রশ্ন আসবে, হুজুর কোন কি এত সহজে আমরারে ক্ষমা করে দিল? আসলে এত সহজে ক্ষমা পাওয়ার কারণ, এটার বুজুর্গি আমরা না, এটার বুজুর্গি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ উম্মতের ব্যথায় আমার নবী জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমায় না, জীবনে কোনদিন পেট ভরে খানা খায় না, জীবনে কোনদিন ভালো পোশাক আমার নবী গায়ে দেয় না। শুধুমাত্র উম্মতি উম্মতি। আমার আল্লাহ একদিন প্রশ্ন করেন, বন্ধু তোমার তো উম্মতের লেগে খুব মায়া, আচ্ছা আমি একটা প্রশ্ন করব, কি তুমি কি উম্মত নিবা নাকি আমার বেহেশত নিবা? আচ্ছা আপনাদের ধারণা আমরা নবী কি নিব? জোরে কোন? যে নবী এইভাবে উম্মত বেহেশত চাইরা উম্মত নিতে চায়, এই নবীরে খুঁজ করা আমাদের দরকার আছে কিনা? খুঁজ তো করেন না, যাই যাই পার্টি করেন, খালি পার্টিলেই ব্যস্ত। আসলে রাত্রে ঘুম ভাঙলে ঘুম থেকে জাগরণ হয়েই ডাকার কথা ছিল কি, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, আওয়াজ করে বলুন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিকে পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী,
বলুন তো, রাত্রে ঘুম ভাঙলে গুনগুন করে যদি এই গান গাইতে থাকেন, যদি একদিন মদিনার কামলেওয়ালা নবী ঘুমের ঘরে স্বপ্নেও যদি দেখা নসিব হয়ে যায়, বলুন জাহান্নামের আগুন কি হবে? আসলে একটা দরখাস্ত সাবান চাঁদে আমরা করব, আল্লাহ যেন জীবনে আর কিছুই যদি না দেয়, আর কিছুই যদি না দেখায়, একদিন যেন মদিনার কামলেওয়ালা নবীকে স্বপ্নে দেখায় দেয়। সকলে বলুন আমিন। এই মদিনার কামলেওয়ালা নবীকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষায় মোনাজাতে আশা ব্যক্ত করতে, ওই মোনাজাত পর্যন্ত থাকতে আপনারা রাজি আছেন না? আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। প্রশ্ন করে, বন্ধু তুমি কি উম্মত নিবা না আমার বেহেশত নিবা? আচ্ছা, আপনাদের ধারণা নবী কোনটা নিব? এই নবীরে চিনা আমাদের দরকার আসেনি? নবীজি কিছুক্ষণ চুপ থেকে কয়, প্রভু গো, আপনার বেহেশ দিয়ে আমি কি করব? আমার উম্মত গুলি আমারে দিয়ে দেন। আল্লাহ কয়, বন্ধু উম্মতের জন্য এত পাগল? আবার ডাকে, বন্ধু শোনো, তুমি কি আমারে নিবা না তোমার উম্মত নিবা? ওইখানে সমস্যা। রাসূল কিছুক্ষণ চুপ থেকে কয়, বন্ধু গো, তুমি তো আমার বন্ধু হিসাবে আসো, থাকবা, যাইবা কই? যাইবার জায়গা নাই। বন্ধু গো, আপনি আপনার জায়গায় থাকেন, আমার উম্মত আমারে দেন। এরকম একটা মায়া এই নবীর উম্মতের জন্য আছে কিনা বলুন তো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখি আল্লাহর বন্ধু গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দে। পাশে বসে গেলাম, কি বলে প্রশ্ন করব আল্লাহর বন্ধুকে। যে নবী ঘুমের ঘরে ঘুমিয়ে থাকলে জিবরাইল নাম নিয়ে ডাকার সাহস পায় না, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস পায় না, কিভাবে পাবে? যেই নবীর সাথে আমার আল্লাহর কত ভালোবাসার সম্পর্ক। কোরআন শরীফ, নবী যদি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, ইচ্ছে করলে আল্লাহ নবীকে ধমক দিয়ে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইতে পারতেন। আমার নবী কম্বল গায়ে
গায়ে দিয়ে যদি ঘুমিয়ে থাকতেন, আমার নবীকে ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। নবী যদি চাদর গায়ে দিয়ে ঘুমাইতেন, আমার আল্লাহ ডাক নাম নিয়ে ডাক দিতেন না, আমার আল্লাহ দূর থেকে ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ নিজে নাম নিয়ে ডাক দেয় নাই, কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু বলে ডাকতেন। যেই নবী ঘুমাইলে জিবরাইল ডাক দেওয়ার সাহস পাই না। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী কেন কান্দে, আমি কেমনে প্রশ্ন করব, ভয় ভয় লাগে। হঠাৎ সাহস করে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর রাত্রে এইভাবে কেন কান্দেন, কোন ব্যথা, কিসের দুঃখ?